নমস্কার, গুড মর্নিং টু অল। আজকের এই ভিডিওতে বারে মিয়া ছোটে মিয়া টিজার নিয়ে কথা হবে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়। আমি দেখলাম তার টিজারটা কেমন লাগলো। তার আগে বলে রাখি, যেখানে রাইটার এবং ডাইরেক্টর রয়েছে আলী আব্বাস জাফর, সেখানে কিন্তু আমি যথেষ্ট পজিটিভ। কেন কথাটা বললাম? আলী আব্বাস জাফরের ডাইরেকশনে যে সিনেমাগুলো এসেছিল, 2014-তে এসেছিল গুন্ডে, 2016-তে এসেছিল সুলতান, 2017-তে এসেছিল টাইগার জিন্দা হ্যায়, এবং লাস্ট ওটিটিতে তিনি যেই কাজটা করেছিলেন ব্লাডি ড্যাডি শাহিদ কাপুরের সাথে। তা আগের যে সিনেমাগুলো সেইগুলো কিন্তু ব্লকবাস্টার ছিল। সেই জন্য কিন্তু আলী আব্বাস জাফরের ডাইরেকশানে কিন্তু আমার যথেষ্ট ভরসা আছে। আর যেরকম শোনা যাচ্ছিল যে বারে মিয়া ছোটা মিয়া একটা কমেডি, একটা অ্যাকশন মুভি হতে চলেছে, কিন্তু টিজার দেখে কিন্তু এক ফোঁটাও লাগলো না। টিজারটা এক কথায় প্রমিসিং, যথেষ্ট প্রমিসিং টিজার হয়েছে। কেননা পৃথ্বীরাজ সুকুমারনের ভয়েস ওভার দিয়ে যখন ওই কথাটা শুরু হচ্ছে, সেই যখন ওই শ্লোকটা বলছে, তারপরে সেটাকে বিশ্লেষণ করে যখন বলছে যে ভারতের ওপর কিন্তু একটা প্রলয় আসতে চলেছে, ওই মোমেন্টটা কিন্তু ব্যাপক। এখানে পৃথ্বীরাজ সুকুমারনকে কিন্তু দেখানো হচ্ছে না, একটা সাইড দিয়ে দেখতে পাচ্ছি মুখে মাস্ক পরা আছে, মনে হয় চুলফুল বড় করেছে। তারপরে যে সমস্ত টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে সেটা দারুণ লাগছে দেখতে। দেখো, হিন্দি সিনেমার এখন যেই লেভেল চলে গেছে, মানে আমরা সেটা পাঠানে বলি, তারপরে যে টাইগার 3 বলি, যেই সমস্ত সিনেমাগুলো অ্যাকশন বেসড সিনেমা এসেছে আমাদের বলিউডে, সেগুলো টেকনোলজির দিক থেকে কিন্তু ব্যাপক। আর এখানে যে সমস্ত অ্যাকশন দেখানো হচ্ছে সেগুলো দারুণ। আর ভিজুয়ালি প্রত্যেকটা সিন কিন্তু খুব ঘ্যামা লাগছে, কোথাও মনে হচ্ছে না যে এক ফোঁটাও বাড়াবাড়ি বা ভিএফএক্স কোথাও একটু কমজোরি আছে। তা এখানে ওই গুজবাম মুভমেন্ট হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন, তারপর হচ্ছে টাইগার শ্রফ, আর হচ্ছে আমাদের অক্ষয় কুমার, 90s-এর ইমোশন। দেখো, অক্ষয় কুমারের কিন্তু সত্যি কিন্তু একটা ব্যাপক কামব্যাক হওয়ার দরকার। কেননা 90s-এর সময় যদি ওয়ান অ্যান্ড অনলি অ্যাকশন যদি কেউ হয়ে থাকে, সেটা আমার পছন্দের অক্ষয় কুমার। খিলাড়ি, ইন্টারন্যাশনাল খিলাড়ির কত কিছু আছে, অনেক সিনেমা আছে যে একটার পর একটা হিট দিয়ে গেছে। কিন্তু বলে না, কপাল মানুষের, এই বিগত কয়েক বছর ধরে অক্ষয় কুমারের যেন কপালটা যেন মানে কি চলছে। তা যাই হোক, আমি এটা চাই অক্ষয় কুমারের এই সিনেমার মাধ্যমে একটা ব্যাপক কামব্যাক হোক। অক্ষয় কুমারকে জাস্ট ব্যাডাস লাগছে। এখানে যা দেখানো হচ্ছে, তারা সেনাবাহিনী থেকে বিলং করে, তা তাদের ওপর কিছু একটা হবে, একটা সিন আমরা দেখতে পাচ্ছি, তা ভারতের ওপর কিছু আক্রমণ হবে এবং তারা হয়তো সেই মিশনে হয়তো তারা একসাথে হয়ে কমব্যাট হয়ে কাজ করবে। তার টিজার ব্যাপক ছিল, ভিজুয়াল, ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা খুব ভালো লাগলো। টাইগার শ্রফের মুখ থেকে যে ডায়লগটা শুনতে পাচ্ছি সেটাও খুব ভালো লাগছে। অক্ষয় কুমার লাস্টে গিয়ে যে বলছে, তারপরে যে স্টান্টগুলো দেখানো হচ্ছে, দেখো এটা ভরপুর অ্যাকশন মুভি হবে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে। তারপরে অক্ষয় কুমার যে চেস করে যে ওই হেলিকপ্টারে গিয়ে ধরবে, অক্ষয় কুমারের হেলিকপ্টারের শট এরকম প্রচুর আছে। তাই এখানে আর সিনেমার স্কেল দেখে যা মনে হচ্ছে, এটা লার্জার দ্যান লাইফ, একটা বিরাট টাকা খরচা করেছে, এটা বোঝা যাচ্ছে। তা দেখা যাক, এইটা ট্রেলারটা আসলে পুরোপুরি রিভিল হবে যে কি হতে চলেছে। কেননা টিজার দেখে কিন্তু বেশি গল্প কিন্তু করা যাচ্ছে না। তা একদিকে অক্ষয় কুমার, একদিকে টাইগার শ্রফ, আর একদিকে হচ্ছে ভিলেন হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। আগুন লাগিয়ে দেবে, জাস্ট আগুন লাগিয়ে দেবে। আর এটা সবচেয়ে ভালো একটা স্ট্র্যাটেজি যে এরকম সাউথের একজন নায়ককে এখানে ভিলেনের হিসেবে দেওয়া। দেখো, সাউথের একটা মার্কেটও কিন্তু, একটা মানুষও কিন্তু পৃথ্বীরাজ সুকুমারনকে দেখে অনেকটা এই সিনেমার জন্য এক্সাইটেড কিন্তু হবে, সিনেমা হলে যাবে দেখতে। তো এটা একটা কিন্তু ভালো স্ট্র্যাটেজি আলী আব্বাস জাফরের। তা যাই হোক, কেননা তার প্রিভিয়াস সিনেমা সালার যেটা বেরিয়েছিল, তা সেটাও কিন্তু মানুষ প্রচুর দেখেছে। তা এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে এখানে যে যাদেরকে নেওয়া হয়েছে কাস্ট হিসাবে, একদিকে তো অক্ষয় কুমার আছে, ইয়ে তো আছেই, তাদের একটা ফ্যান ফলোয়িং তো অবশ্যই আছে। আর আর এই দিকে হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। তা এই হলো বিষয়। তা এই বিষয়ে তোমাদের কি মতামত, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, নোটিফিকেশন অল করে দিও। আজকে এখানেই, নমস্কার।